সকলকে জানাই শুভ সকাল। আজ রবিবার, তবে আমার সকালটা আজ আর শুভ হলো না। ফুল তুলতে এসে দেখি বাঁশ ভেঙে পড়ে আছে গাছের ওপরে। এই গাছগুলো আমার বহুদিনের পুরনো গাছ, বড় বড় হয়ে গেছিলো, তার অর্ধেক ডালপালা ভেঙে গেছে। আর বাঁশের ওপরে যে আমি হ্যাং করে রাখতাম বিভিন্ন রকম বাস্কেট, তার অর্ধেক বেঁচে আছে, অর্ধেক ভেঙে গেছে। এই ফুলটার কথা তোমাদের মনে আছে? বাঁশের গায়ে কি সুন্দর লতিয়ে লতিয়ে উঠছিল। এটা ছিল পিঙ্ক কালারের অ্যালামুন্ডা। এটাও পুরো ছিঁড়ে গেল। কি আর করবো, হারাকে ছাদের দায়িত্ব দিয়ে আমি চলে এলাম নিচে। প্রথমেই করে নিলাম গ্রসারি লিস্ট, কারণ কাল শুরু হবে নতুন মাসের এটা একটা ইম্পর্টেন্ট কাজ। এর সাথে যেটা সাপ্তাহিক কাজ থাকে সেইগুলোও চটপট করে সেরে নিলাম। আজকে একটা নতুন টেবিল ক্লথ আমি পাতবো। জলপাইগুড়ির দাদাকে আমি রায়গঞ্জে গিয়ে রাখি বেঁধেছিলাম। দাদা আমাকে ভালোবেসে 1000 টাকা দিয়েছিল। সেটা দিয়ে আমি এই টেবিল ক্লথটা কিনেছি, আর কিনেছি 3খানা এই সুন্দর সুন্দর বোতল আর কয়েকটা ম্যাট। সেই ম্যাটটা যেদিনকে পাতবো সেদিনকে তোমাদেরকে শেয়ার করব। আমি না আসলে কিনে ফেললাম, টাকা তো খরচ হয়ে যাবে, তবু এই জিনিসগুলো থাকলে আমার মনে হবে যে দাদা আমাকে রাখিতে গিফট করেছে। এরপরে আমি চলে এলাম এই রুমে। এখানে এসে আমি পাল্টে নিলাম ডেট ক্যালেন্ডারটা। ক্যালেন্ডারেও দেখো, যেহেতু সেপ্টেম্বরে পুজো, তারাও মাথায় রেখে ঠিক সেরকম একটা ছবি দিয়েছে। এরপর আমার যা কিছু ভেতরের ইনডোর প্ল্যান্টস ছিল সেগুলোকে সুন্দর করে একটু জল টল দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার আবার আজকে আমাকে রান্নাটাও করতে হবে, কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে এমন একজন খাবে যে এক ফোঁটাও ঝাল খেতে পারে না, অথচ তাই সে আবার বলেছে আমি মাটন দিয়েই ভাত খাবো। সেই কারণে আজকে বানাচ্ছি হচ্ছে একদম ঝাল ছাড়া মাটন। মাটনটা কষাতে কষাতে আবার এদিকে বিভিন্ন রকম কাজও কিন্তু আমি সেরে নিচ্ছি। গাছে জল দেওয়া, আর এই বর্ষার পরে দেখবে ঘর বাড়ি থেকে শুরু করে ওয়ার্ড্রব সব জায়গায় একটা কেমন গুমো গুমো গন্ধ বেরোয়। এই গোদরেজের এয়ার পকেটগুলো দিয়ে দিলে কিন্তু সেই গন্ধটা এক নিমেষে উধাও হয়ে যায়। আমি সব জায়গায় এগুলো দিয়ে দিলাম। আর এই যে আমাদের গেস্টও চলে এসছে। ইতিমধ্যে আমার স্নান পুজো সব কমপ্লিট। কুহুকে খাইয়ে দিলাম। কুহুর খাওয়া শেষ হওয়ার পর আমরাও খেয়ে নিলাম। এখন কুহুর আর আমার টাইম। কুহু আর আমি একটু গল্প করব, ফোনে ভিডিও দেখব, এই সমস্ত করব। তারপর খানিকক্ষণ বাদে কুহু বাড়ি চলে গেল, কারণ আজ আমার বিকেলে আবার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে মাসিকে জুতো কিনে দেওয়া। তো চলে এলাম খাদিমে, এখান থেকে মাসিকে জুতো কিনে দিলাম, দিয়ে মাসিকে নিয়ে গেলাম অরুণের আউটলেটে। মাসি অরুণের আইসক্রিম আউটলেটে গিয়ে কখনো খায়নি। আইসক্রিম খেতে মাসি ভীষণ ভালোবাসে। একটা আইসক্রিম ওখানে বসে বসে খেলো, আর আরেকটা আবার আমি কিনে দিলাম, বললাম চলো টোটোয় যেতে যেতে খাবে। চলো তাহলে আজকের মতো টাটা। সকলকে